গভীর রাতে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে এক বিএনপি নেতার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই নেতার ৭ বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে, আর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি তিনিসহ আরও ২ মেয়ে। গেল শুক্রবার গভীর রাতে ঘটে এমন নৃশংস ঘটনা। ওই নেতার পরিবার জানায়, রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন বেলাল হোসেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়, আর দগ্ধ হন বেলাল ও তার অপর ২ মেয়ে। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। যে পাশে দিয়ে ওরা বাইর হইতে চাইছে, ওই পাশে ওই যে ইটের নতুন করে করতেছি, ওখানে ২-৩ মিনিট পরে আগুনটা হয়েছে। তবে তাপ ছিল, ২টা মিনিটে বাইর করছে, পড়া যায় গেছে ১/৩ একটার আর একটার অর্ধেক। আর ছোটটারে ফাই নেই, ও জ্বলে গেছে ঘটনাস্থলে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রণজিৎ কুমার দাস জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর হতাহতদের উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন বলেও জানান এই কর্মকর্তা। এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকার বাসিন্দা বেলাল হোসেন। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সুতারগুপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।